আসসালামু আলাইকুম সবাইকে। সো সব প্রকার ইন্ট্রো বাদ দেই এবং মেইন ভিডিওতে জাম্প করি। আজকে আমরা আলোচনা করব বা আজকে হচ্ছে আমরা কথা বলবো খুবই বিস্ময়কর একটা জিনিস নিয়ে। এবং এই মানে প্রমিস করতেছি আপনারা প্লিজ শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন যে কত বিস্ময়কর এবং কত চমৎকার। সো আমরা অবভিয়াসলি এমব্রায়োলজি সম্বন্ধে জানছি, রাইট? সো এমব্রায়োলজি যারা আমাদের এসএসসি বায়োলজিতে চ্যাপ্টার 11 অলরেডি দেওয়া আছে, যদিও বিস্তারিতভাবে দেওয়া নেই, বাট কিছু কিছু দেওয়া আছে, যেমন হিউম্যান এমব্রায়োলজি সম্বন্ধে কথা বলেছে। সো আমরা একটু দেখব যে কোরআন শরীফে কিভাবে সেই ১,৫০০ বছর আগে, যেখানে কোনো প্রকার আল্ট্রাসোনোগ্রাম তো দূরের কথা, কি বলবো, মানুষ যেখানে উল্টাপাল্টা প্রথায় বিশ্বাস করত, তখনকার সময় নাজিলকৃত গ্রন্থে, সেই মহিমান্বিত সম্মানিত গ্রন্থে কিভাবে কিভাবে উল্লেখ একদম বর্তমানে সায়েন্সে যেভাবে এমব্রায়োলজি এখন ডেভেলপ হয়েছে এবং যেভাবে আমরা জানতে পেরেছি, কিভাবে তখন এভাবে ইঙ্গিত করে দেওয়া হয়। সো শেষ পর্যন্ত থাকবেন, খুবই বিস্ময়কর এবং খুবই চমৎকার। সো সো বেসিক্স কিছু আগে শিখে নেই। কোরআন শরীফে যাচ্ছি, সেই কোরআনে যেটা লেখা আছে সেটা আমরা পরে দেখতেছি, বাট আগে আমরা একটু বেসিক্স জিনিসটা জেনে নিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। সো আমরা জানি যে ফার্স্ট স্টেপটাই হচ্ছে ফার্টিলাইজেশন, রাইট? ভ্রূণ তৈরি হবে বা এমব্রায়ো যেটাই বলি তৈরি হবে। তো ফার্স্ট স্টেপ কি? ফার্টিলাইজেশন না? অবভিয়াসলি। সো ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়। দেন ফার্টিলাইজেশনের পর জাইগোট তৈরি হয়, রাইট? জাইগোট। দেন সেই জাইগোটের পর্যায়ক্রমিক বিভাজন ঘটে, রাইট? সেই পর্যায়ক্রমিক বিভাজনকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ, ঠিক আছে? সো এভাবে একটা কোষ, অর্থাৎ জাইগোট তো একটা কোষ থাকে, রাইট? সেই একটা কোষ ডিপ্লয়েড অবস্থায় থাকে এবং জাইগোট হচ্ছে কিন্তু এমব্রায়ো বা ভ্রূণের প্রথম কোষ। ভ্রূণ তৈরি হওয়ার প্রথম কোষ হচ্ছে জাইগোট। সো যে ক্লিভেজটা হয় বা সেই একটা কোষের বা জাইগোটের যে পর্যায়ক্রমিক বিভাজন হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, চারটা, তারপর একটা 16 কোষ বিশিষ্ট বা 16-24টা কোষ বিশিষ্ট একটা গঠন তৈরি করে, গোলাকার বা গঠন বলতে পারি। সেই গঠনটাকে আমরা বলি হচ্ছে মরুলা। ওকে, সো এটা অলরেডি চ্যাপ্টার 11 কথা বলা হয়েছে, তারপর রিক্যাপ। সো মরুলা তৈরি হলো, তারপর আরো বিভাজন ঘটে। বিভাজন ঘটতে ঘটতে ব্লাস্টোসিস্ট হয় এবং এই ব্লাস্টোসিস্ট হচ্ছে এমব্রায়োর ফার্স্ট স্টেপ, অর্থাৎ এখান থেকে আমরা বলতেছি এমব্রায়ো বা ভ্রূণ। দেন এই ব্লাস্টোসিস্টের দুইটা অংশ থাকে, আমরা দেখছিলাম চ্যাপ্টার 11 চিত্র সহ দেখানো হয়েছিল। সো ব্লাস্টোসিস্টের যে দুইটা অংশ থাকে সেটা হচ্ছে, একটা হচ্ছে ইনার সেল মাস, সংক্ষেপে বলা হয় হচ্ছে আইসিএম, এন্ড আরেকটা হচ্ছে ট্রোফোব্লাস্ট, রাইট? সো এই ব্লাস্টোসিস জিনিসটা আসলে কি? এই ব্লাস্টোসিস হচ্ছে একটা ব্লাস্টুলা। ওকে, সো ব্লাস্টুলা আর ব্লাস্টোসিস্টের মধ্যে খুবই কমন একটা কনফিউশন থাকে সবারই মাঝে, যে ব্লাস্টুলা আর ব্লাস্টোসিস্ট কি। আমাদের বইয়েও ইভেন দেওয়া আছে যে ব্লাস্টুলা আবার ব্লাস্টোসিস্ট বলতেছে, কোনটা ইউজ করবো? সো ব্লাস্টুলা হচ্ছে একটা কমন টার্ম যেটা সব প্রাণীর ক্ষেত্রে আমরা ইউজ করি, বাট ব্লাস্টোসিস্ট হচ্ছে আমরা শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রে ইউজ করি। অর্থাৎ হিউম্যানের জন্য, মানুষের জন্য যে আমরা ব্লাস্টুলা ইউজ করব সেটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ওকে, সো এই ব্লাস্টোসিস্ট দেখতে অনেকটা এরকম হয়। আপাতত এখানে আর্ট করে রাখি। সরি, এই মাঝখান দিয়ে ক্যামেরাটা করে গেছিল, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। সো যেখানে ছিলাম যে ব্লাস্টোসিস্ট এটা একটা এমব্রায়ো, রাইট? সো এই এমব্রায়োটা এমব্রায়োর ফার্স্ট স্টেপ, এন্ড এই এমব্রায়োটা পরবর্তীতে ইউরেটাস বা জরায়ুতে জরায়ুতে যাইতে থাকে এবং যেতে 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 একদম ইউরেটাসে লেগে যায়।
সো যখন সংস্থাপন বা লেগে যায় তখন তাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন, বা তখনই বলা হয় আসলে গর্ভধারণ। সো ইমপ্ল্যান্টেশন অর্থাৎ ইউরেটাসে ব্লাস্টোসিস্টটা সংস্থাপন করে তাকে বলে, বা গর্ভধারণ করে এটা বোঝায়। তো এই যে যে ব্লাস্টোসিস্টটা ইউরেটাসে সংস্থাপন করলো এবং সেখানে সেই ব্লাস্টোসিস্টের মধ্যে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া হয়। গ্যাস্ট্রুলেশন একটা প্রক্রিয়া। তো সেই গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পর সেই ব্লাস্টোসিস্টটা পরবর্তীতে গ্যাস্ট্রুলাতে পরিণত হয়। এবং এই গ্যাস্ট্রুলার তিনটা অংশ থাকে, একটা হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। সো এক্টোডার্ম কি? এক্টোডার্ম হচ্ছে এটা এমন একটা পার্ট গ্যাস্ট্রুলার বা এমন একটা লেয়ার যেটা তৈরি করে হচ্ছে আমাদের স্কিন অ্যান্ড ব্রেন বা নার্ভাস সিস্টেম। দেন হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম হচ্ছে আমাদের পেশি, মাসলস বা বোনস সেগুলো তৈরি করবে মেসোডার্ম। অ্যান্ড দেন হচ্ছে এন্ডোডার্ম। এই এন্ডোডার্ম তৈরি করবে হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানস, যেমন হার্টস, কিডনি, লিভার, এগুলো। সো এই এন্ডোডার্ম, মেসোডার্ম, এক্টোডার্ম এগুলার কাজ শেষ হওয়ার পর, মানে এগুলো আর কি এই কাজগুলা করবে এবং এই গ্যাস্ট্রুলা তারপর সোমাইট ফর্মেশন করবে। সোমাইট ফর্মেশন। সো এই সোমাইট ফর্মেশন বা সোমাইটোজেনেসিস কি? সো সোমাইটোজেনেসিস হচ্ছে এই গ্যাস্ট্রুলার মধ্যে এমন একটা প্রক্রিয়া যেটা পরবর্তী মানে গ্যাস্ট্রুলাকে পরবর্তীতে সোমাইটে নিয়ে যায়। অর্থাৎ গ্যাস্ট্রুলা হচ্ছে এমব্রায়োর সেকেন্ড স্টেপ অ্যান্ড সোমাইট হচ্ছে এমব্রায়োর থার্ড স্টেপ। সো এই সোমাইট ফর্মেশন যখন গ্যাস্ট্রুলাতে হয় তখন যে সোমাইটটা তৈরি হয় সেই সোমাইটটা হচ্ছে একটা মেরুদণ্ডী প্রাণীর। সো এই সোমাইটটা আসলে কি? সো এই সোমাইটটা হলো যে মেরুদণ্ডী প্রাণীর যে ভ্রূণ বিকাশ হয় সেই ভ্রূণ বিকাশের সময় যে প্যারাক্সিয়াল মেসোডার্ম আছে সেই প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে উৎপন্ন জোড়াবদ্ধ কোষের ব্লক। এবং এখানেই আসলে খুবই একটা চমৎকার জিনিস আছে। এটাই আসলে খুবই মানে হট পার্ট, এন্ড এটার জন্য অপেক্ষা করতে থাকুন যে সোমাইট এটার গঠনটা আমরা স্ট্রাকচারটা অবভিয়াসলি কিছুক্ষণ পরেই দেখব। সো এই সোমাইটোজেনেসিস গেল, তারপর কি হয়? তারপর হয় অর্গানোজেনেসিস। সেই অর্গানোজেনেসিসের মাধ্যমে তৈরি হচ্ছে হার্টবিট, ব্রেন ডেভেলপ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, বা অনেক সময় এটা একটা ফানি ফানি না সরি অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় যে আমাদের যে এমব্রায়োর ডেভেলপ হয় সেই এমব্রায়ো ডেভেলপমেন্টে কোনটা, বা আমাদের যে অর্গানের ডেভেলপ হয় সেটা কোন অর্গানটা আগে তৈরি হয়? সো এটার উত্তর হবে হচ্ছে হার্ট। হার্টই হচ্ছে আমাদের আহ, আহ, প্রথম প্রথম কাজ করা অর্গান। আর বাট শুরুতে যে কাজটা, যে পার্টটা বা যে অর্গানের কাজটা শুরু হয় সেটা হচ্ছে ব্রেন। ব্রেন ডেভেলপের কাজটা শুরু হয় আগে, হার্টের আগে। বাট একদম ফার্স্ট পূর্ণ অর্গান হিসেবে তৈরি হয় হচ্ছে হার্ট। ওকে, অর্থাৎ হার্ট মানে প্রথম ভাবে মানে কাজ করা শুরু করে, বাট ব্রেন প্রথমে কাজ করা শুরু করে না, ব্রেনের ডেভেলপটা হয় আগে। সো এটা গেল। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই তো আসলে এটাই আসলে ছিল সে মানে আহ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ফার্টিলাইজেশন থেকে অর্গানোজেনেসিস পর্যন্ত। সো এভাবেই আসলে একটা এমব্রায়োর বিকাশ হয় বা ভ্রূণের বিকাশ হয় এবং পরবর্তীতে সন্তান বা বাচ্চা হয়। সো এখন আমরা দেখবো হচ্ছে কোরআনের পার্সপেক্টিভে। সো আমাদের কোরআনে যেভাবে বলা হয়েছে, আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনে, এটা হচ্ছে 23 নম্বর সূরা, এবং এখানের আই গেস সম্ভবত 12 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে আহ, আহ, তিনি মানুষকে নুতফা থেকে তৈরি করলেন, তারপর আলাকা, তারপর মুদগা। সো আমরা যদি এগুলা চিন্তা করি যে এখানে বলা হইতেছে নুতফা, তারপর বলা হইতেছে আলাকা, তারপর বলা হইতেছে মুদগা। সো এগুলোর অর্থ কি? নুতফা হচ্ছে যে শুক্রবিন্দু। সো অবভিয়াসলি একটা তরল পানি বা শুক্রবিন্দুর থেকে আমরা উৎপন্ন হয়েছে, রাইট? সো এখানে আল্লাহ তাআলা সেটা ইঙ্গিত করতেছে।
দেন হচ্ছে আলাকা। আলাকা অর্থ কি? আরবি ভাষায় আলাকা হচ্ছে জমাট বাঁধা রক্তের মতো। অন্য অর্থে আসে হচ্ছে আহ, ঝুলে থাকা, সরি ইফ আই এম নট রং, ঝুলন্ত বস্তু। এবং আহ, এবং আরেকটা অর্থে আসে হচ্ছে জোক বা লিচ, রাইট? সো এবার যদি আমরা একটু চিন্তা করি যে প্রথমে নুতফার কথা বলা হয়েছে বা শুক্রবিন্দু, তারপর কথা বলা হয়েছে আলাকা বা ঝুলন্ত বস্তু। সো যখন ওই যে আমরা যে ইমপ্ল্যান্টেশনটা পড়ছিলাম, ইমপ্ল্যান্টেশন, সেই ব্লাস্টোসিস্টটা কিন্তু সেই জরায়ু বা ইউরেটাসে কিন্তু ঝুলন্ত আকারে থাকে, লেগে থাকে, রাইট? সো আবার জোকের কথাও বলা হচ্ছে, সো মানে জোকের সাথে তুলনা করা যায় এই আলাকা। আরেকটা অর্থ হচ্ছে জোক বা লিচ। সো আমরা যদি দেখি যে ভ্রূণটা তখন আসলে কি কেমন অবস্থায় থাকে, তখন কি এরকম অবস্থায় থাকে না, কাইন্ড অফ জোকের মতোই থাকে না? সো দেন নুতফা গেল, আলাকা গেল, দেন আবার মুদগার কথা বলা হচ্ছে, মুদগা। সো ঠিক আছে, এই মুদগা কি? এই মুদগা হচ্ছে চিবানো মাংসের মতো, চিবানো মাংসের মতো। সো আমরা যেটা বললাম সোমাইটো ফরমেশন, সোমাইটো ফরমেশনে যে সোমাইট তৈরি হয়, সেই সোমাইটের চিত্রটা যদি আমরা দেখি, অর্থাৎ এমব্রায়োর যে থার্ড স্টেপ, সেখানে কিন্তু সেই নির্দেশটা ফুটে আসে যে মুদগা, চিবানো মাংসের মতো। এই মুদগা শব্দের অর্থ হচ্ছে চিবানো মাংসের মতো। সো isn't it miraculous? সো মানে এটা কিভাবে সম্ভব? তখন মানে না ছিল কোনো আল্ট্রাসোনোগ্রাম, না ছিল কোনো এক্স-রে, তো দূরের কথা। সো কিভাবে সম্ভব এটা? সো তো এটা কি তিনি আল্লাহ নন যিনি আমাদেরকে এসব নিদর্শন দেখাচ্ছেন? তো আশা করি এই ভিডিওটা খুবই চমৎকার লেগেছে আপনাদের, এবং আহ, আপনারা এই ভিডিওটি শেয়ার করেন যদি ভালো লাগে। সো এবং এরকম ভিডিও যদি আরো আপনাদের পছন্দ হয়, মানে আরো যদি লাগে, তাহলে অবভিয়াসলি আমাকে জানাবেন। এন্ড আপনারা কোন জিনিসে বেশি আগ্রহী সেটাও বলবেন। এরকম আরো অনেক অনেক মিরাকুলাস জিনিস আছে কোরআনের মধ্যে, যেটা আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে, মানে ১,৫০০ বছর, ১,৫০০ বছর আগে যেটা যেটা এত বছর আগে, মানে এগুলো আবিষ্কার হওয়ারও আগে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সো আজকে আপাতত এতটুকু থাক, দেখা হবে আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ